আজকে আমাদের অনেকদিন বাদে আমার ব্যক্তিগতভাবে আমার এখানে আসা কাঞ্চনপুর মহকুমায়। আজকে আমাদের পশ্চিম ভান্ডারিমা খাসনাম পাড়াতে এখানে একটা আদিবাসী কংগ্রেসের উদ্যোগে একটা যোগদান সভা রয়েছে, সেখানে যাচ্ছি। যাওয়ার পথে কাঞ্চনপুর পার্টি অফিসে ভাবলাম একটু বসে যাই, এবং আপনারা এসছেন আমাদের কাজে। আপনারা আজকে আমাদের ওখানে ওই যোগদান সভা, তারপর আজকে রাত্রি যাপন করব ভাঙমনে, কুম্পুই যাব, ওখানে একটা সভা রয়েছে ভাঙমনে। কালকে সকালবেলা সভা সেরে দামছড়া হয়ে ট্রেন মারফত আমরা আগরতলা ফিরি। এই রয়েছে আমাদের কর্মসূচি। পাবলিক কোনো র্যালি না, র্যালি এখন আমরা আমাদের সাংগঠনিক স্তরে আমাদের সীমাবদ্ধ আমরা রাখছি, কারণ একটা আমাদের সমস্ত কর্মসূচিগুলো স্থগিত রাখতে বলেছে আমাদের নির্দেশ এসছে আইসিসির তরফ থেকে, যে র্যালি, দলীয় মিছিল, মিটিং এগুলো বন্ধ। আগামী 9 তারিখ আমরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তিরঙ্গা মিছিল আমরা সংগঠিত করব। ওই যে পাকিস্তানের 9টি ঘাঁটিতে আমাদের বীর সৈন্যরা, আর্ম ফোর্সেস যেভাবে মানে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে, তাতে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং দেশের একতা এবং অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে আগামী 9 তারিখ মিছিল করব। তো 5 বছর পরে কাঞ্চনপুরে এসছেন, কাঞ্চনপুরের পাবলিকের জন্য আপনার কী বার্তা থাকবে দলীয় কর্মীদের জন্য? না, খুব একটা তো উন্নয়ন আমার চোখে পড়ছে না। আমি এর আগে যখন এসেছিলাম ভাবছিলাম 5 বছর বাদে সেই চেহারা পাল্টে যায়। বাজারের অবস্থা, মানে সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারের কোনো কিছু নেই, খুব একটা উন্নয়ন আমার চোখে পড়লো না। তো কাঞ্চনপুরবাসীর জন্য এটুকুই বলবো, বিজেপি সরকার, বিজেপি আইপিএফ এবং বিক্রমতা সরকার মানুষদের সঙ্গে প্রতারণা করছে। গণতন্ত্র আজকে পদদলিত সারা দেশ জুড়ে। মানুষ ভয়, মানুষ সত্যটাকে বলার সাহস পাচ্ছে না। এতে বোঝা যায় যে গণতন্ত্র বিপন্ন। অজানা আতঙ্ক, কারণ যেভাবে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, পুলিশকে লেলিয়ে দেয়, তো স্বাভাবিকভাবে মানুষের মনে একটু ভয়, ভীতি পরিস্থিতি বিরাজমান এখনো রয়েছে। এর থেকে বেরিয়ে আসতে আহ্বান থাকবে এবং বাস্তবটাকে উপলব্ধি করে, দেশের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে সুচিন্তিত মতামত, সঠিক রাস্তায় যেন তারা অবলম্বন করেন, যে রাস্তায় দেশের প্রত্যেকটি মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে। সমস্ত ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এক হয়ে চলতে পারবে, সংবিধান রক্ষা পাবে, সেই রাস্তায় যেন তারা একযোগে সবাই চলতে পারে, তার আহ্বান থাকে।